আসসালামু আলাইকুম। সজীব ব্লগার বিডিতে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি শেখ সজীব। তো আজ আমি এসেছি বেড়িবাঁধে। বেড়িবাঁধ বলতে আপনার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এখানে বেড়িবাঁধ নামে পরিচিত সুইচ গেট। এই সুইচ গেটটি হচ্ছে আপনার ঢাকা নবাবগঞ্জে অবস্থিত জয়কৃষ্ণপুর ইউনিয়নে তিতপালদিয়া কলানশ্রী গ্রামের মাঝামাঝি অবস্থিত এই সুইচ গেটটি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে সুইচ গেট। আমার পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুগন্ধা রেস্টুরেন্ট। একদম নামকরা একটি রেস্টুরেন্ট, দেশ বিদেশ বিভিন্ন জায়গায় থেকে এটি চেনে, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। এটি হচ্ছে সুগন্ধা রেস্টুরেন্ট। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সুইচ গেট। তো আমার এই সুইচ গেট থেকে আজকে ভিডিও করার একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে এই সুইচ গেট নিকটবর্তী একটি জমি বিক্রি হবে একদম এই মেন রোডের সাথে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আসুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জায়গাটিতে, যে জায়গাটি বিক্রি হবে। চলুন আমার সাথে। তো সম্পূর্ণটা তো হেঁটে দেখাতে পারবো না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। ভিউয়ার্স আসুন, তারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখছেন, দেখতে পাচ্ছেন এই সুইচ গেট থেকে আমি মোটর সাইকেলে যাচ্ছি, একদম স্লো মোশনে ড্রাইভ করছি। মানে আমার সাথে যদি কেউ হাঁটে হেঁটে আমার সাথে আগে যেতে পারবে বলা চলে। তো চলুন আপনাদেরকে সেই জায়গাটিতে নিয়ে যাচ্ছি, আসুন। দেখতে পাচ্ছেন এটি বন্ধ আছে, সাথেই থাকুন। কারণ এভাবে দেখানোর উদ্দেশ্য একটাই ভিউয়ার্স, আপনারা যারা এই জমিটি কিনতে ইচ্ছুক বা কেনার আগ্রহ আছে, তারা যাতে সঠিক তথ্যটা পান। এটি কিন্তু অনেক ব্যস্ততম একটি রোড। দেখতে পাচ্ছেন এখানে আরো একটি কফি শপ হচ্ছে, দেখতে পাচ্ছেন। আসুন ভিউয়ার্স, সাথেই থাকুন। তো ভিউয়ার্স আমরা কিন্তু জমির কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই জমি। আসুন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটি হচ্ছে তিতপালদিয়া। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিতপালদিয়া ঈদগাহ ময়দান। এখানে বাচ্চারা খেলাধুলা করে। এগুলো সব বাড়িঘর, বসত বাড়ি, সবই বাড়িঘর বসত বাড়ি। এখানে দোকানপাট আছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো এখান থেকে মাত্র পায়ে হাঁটার 1 মিনিটের পথ, এটার সাথেই সেই জমিটি যেটি বিক্রি হবে, বাড়ি করার উপযোগী। এলাকার ছেড়ে ফেলে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার ক্যামেরাম্যান ওখানে দাঁড়িয়ে আছে। আমি কিন্তু আশেপাশের লোকেশন দেখিয়েছি, দেখানোর চেষ্টা করেছি আমার মতো করে। তো দেখতে পাচ্ছেন জমির মালিক যে, তাকে হাজির করেছি। আসলে আমি দেখালে তো ভুলও হতে পারে, যাই হোক। তো আগে জমিটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, তারপর বিস্তারিত শুনতে পারবেন। কেমন ভিউয়ার্স, চলুন জায়গা নিয়ে যাই। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেড়িবাঁধ, একদম হাইওয়ে রোড। এই রোডের সাথেই এই জমিটি। আসুন। এখানে নামে ওইদিকে রাস্তা আসলে পুরোটাই তো রাস্তার সাথে, তাই না? রাস্তার পরে প্লট, রাস্তার সাথেই প্লট ভিউয়ার্স। রাস্তার পরে, এখানে অন্য কোনো জায়গা নেই। দেখি তো, এদিক দিয়ে আসেন ভাই, ওই সাইডে চলেন। ওই যে এক সাইড দিয়ে ঢুকে আমরা তো মাঝখানে আসছি, জমির মাঝখানে আছি ভিউয়ার্স, একদম ফ্রন্ট সাইডে। এখান থেকে শুরু। হ্যাঁ, তো ভিউয়ার্স আপনারা যারা, এই হলো পিলার দেখতে পাচ্ছেন, এটা হলো পশ্চিম দক্ষিণের পিলার। হ্যাঁ, যাই হোক ভিউয়ার্স, আপনাদেরকে সামনের পুরো ফ্রন্ট সাইডটা আপনাদেরকে দেখাবো, তার আগে পুরো জমিটা ঘুরে দেখাই, চলুন। ভিউয়ার্স এটি হচ্ছে সেই জমি, তাই না? এটাই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটি হলো সেই জমি। এখান থেকে ওই তো পর্যন্ত, আর এইদিকে ওই বড় বুটটা দেখা যায়। চলেন পুরোটাই হাঁটবো, পুরোটাই দেখে কোন পর্যন্ত। তাহলে যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গায় থেকে আমার এই চ্যানেলটি দেখছে, এই সম্পূর্ণভাবে বুঝতে পারবে না। এটি হচ্ছে সেই জমি ভিউয়ার্স, আপনারা দেখুন। এই জমিটি বিক্রি হবে
এই হচ্ছে জমি, এটা হচ্ছে জমির দক্ষিণ পাশ আর কি। হ্যাঁ, আমরা যে হাঁটছি আমার হাতের ডাইন সাইডে যেটা এটা জমির দক্ষিণ পাশ, আর বাম সাইডে হচ্ছে উত্তর পাশ। উত্তর পাশ এই উত্তর ক্ষেত্রে হচ্ছে জমি। জমি, হ্যাঁ। দেখুন পুরোটা একটু দেখান। ওইদিকে সীমানা হচ্ছে বড় বুট্টা পর্যন্ত। ভিউয়ার্স আপনাদেরকে পুরোটাই দেখাবো একদম, ওইদিকে দেখাই। কারণ আপনারা যারা এত টাকা পয়সা দিয়ে জমিটি ক্রয় করবেন অবশ্যই পুরোটা আপনাদের দেখা উচিত আমি মনে করি। হ্যাঁ, ওই যে এক জায়গায় দাঁড়ায় পুরো সীমানাটা। যদিও জমিটি একটু লম্বা, তারপর আপনাদেরকে চড়ও আছে, মানে লম্বা আছে আবার প্রস্থ চড়ও আছে অনেকটা। আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরোটাই, চলুন। ক্ষেতের ভিতর আর না গেলাম। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন। দেখুন ভিউয়ার্স, আপনাদের জন্য আমি কত পরিশ্রম করি, এত দূরে এসেছি এই ভিডিও করার জন্য। এটি কি সীমানা ভিউয়ার্স? এটি হচ্ছে পিলার, দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে এই সীমানা। হ্যাঁ, হ্যাঁ। আর এদিকটা এটা হচ্ছে আপনাদের পূর্ব পাশের সীমানা, আর দক্ষিণ পাশের হচ্ছে এটি। আমার পাওয়া যায় এখানে। তো আসুন এখান থেকে শুরু করছি, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জমি। এখান থেকে ওই পর্যন্ত লম্বা, এটা দেখাও, রাস্তা পর্যন্ত। রাস্তা পর্যন্ত একদম পুরোটাই এই জমির সাথে অ্যাড করা, এক্সট্রা কারো কোনো জমি নেই। একদম ওই দেখছেন অটো যাচ্ছে, ওই পর্যন্ত হচ্ছে সীমানা। আসুন ভিউয়ার্স, আসলে এটা তো মোট কথায় বাড়ি করার জন্য একটি জমি, শুধু বাড়ি না ভিউয়ার্স। আপনারা যদি কেউ খামার বাড়ি করতে চান, বাগান বাড়ি করতে চান, আদর্শ একটি জমি। ভালো করে দেখুন, কারণ আশেপাশে আরো জায়গা জমি আছে। আপনারা যদি কেউ খামার বাড়ি করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে, দেখুন এগুলো জমি, ফসলি জমি। আপনারা এখান থেকে ঘাস, ভুট্টা চাষ করতে পারবেন। মোট কথায় গবাদি পশু যদি পালেন সেক্ষেত্রে আপনাদের জন্য প্লাস পয়েন্ট, ঘাস নিয়ে টেনশন করতে হবে না। এই জমির উত্তর পাশে যে প্লট আছে এটা একটা হাসপাতালের জমি, রাস্তার সাথে। হ্যাঁ, দেখুন ভিউয়ার্স, এর দৈর্ঘ্য প্রস্থ সম্পূর্ণটাই কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি, সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পিলার, এটি হচ্ছে এই জমির উত্তর সাইড। আমি এখন যে দাঁড়িয়ে আছি এটা উত্তর সাইড, অন্য মানুষের জমি। আর এটি হচ্ছে যে জমিটা সেল হবে। কেমন ভিউয়ার্স? এই হলো সীমানা। দেখুন এই জমিটি বিক্রি হবে। একটু ভিউটা দেখান পুরোটা। হ্যাঁ, একদম দেখুন কত বড় বিশাল একটি প্লট, বাড়ি করার জন্য আদর্শ একদম। খামার বাড়ি, বাগান বাড়ি যদি কেউ করতে চান তাহলে তো কথাই নেই। আসুন ভিউয়ার্স, আর হ্যাঁ একটি কথা বলতে ভুলে গিয়েছি, সেটি হচ্ছে এখানে কিন্তু হসপিটাল হবে। এই যে আমি যে হাঁটছি দেখতে পাচ্ছেন আমার হাতের এই বাম সাইড, এটি তো বিক্রি হবে। আর এটি কি হসপিটালের প্লট। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল একটি হসপিটাল হবে। এই জায়গাটা কত বিশাল, অর্থাৎ আপনারা যারা বাড়ি করবেন আপনাদের বাড়ি একদম হসপিটালের সাথেই হবে। ডাক্তারের জন্য আর দূরে যেতে হবে না, বাড়ির সাথেই হসপিটাল। এই হলো জমিটি, দেখো। আসুন ভিউয়ার্স, কয়দিন পর নিয়ে নিলেন? আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনাদের জন্য দেখুন কত পরিশ্রম করে আমি ভিডিও বানাই। আমার এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই ভিডিওটি কেমন হয়েছে। সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। কেমন ভিউয়ার্স? তো আসুন এখন ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি, যে সম্পূর্ণ একদম পিচ ঢালাই রোডের সাথে কতটুকু জায়গা আছে। ভিউয়ার্স আপনারা যারা দেখছেন এটি হচ্ছে মেন রোড। দেখুন আপনাদেরকে আমি প্রস্থটা দেখাচ্ছি যে কতটুকু প্রস্থ আছে। যেমন লম্বাটা দেখিয়েছি, এখন প্রস্থটা দেখাই। এখান থেকে শুরু যে গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই জমির ফ্রন্ট সাইড, অর্থাৎ এই পিচ ঢালাই রোড হইতে কতখানি চওড়া প্রস্থ আছে আপনাদেরকে দেখাচ্ছি। আসুন আমি হাঁটছি, আপনারা দেখতে থাকুন। এটি হচ্ছে সেই জমি, আর এটি হচ্ছে জমির সামনের অংশ, অর্থাৎ পিচ ঢালাই রোডের সাথের অংশটা। এটা আমি হাঁটছি, এটি হচ্ছে সেই জমি। দেখুন ভালো করে, সাথে থাকুন। আর এই পর্যন্ত আমি যে এখন থেমেছি, এটা না
আরো আরো ওই যে খুঁটি দাঁড়াইছে না ওই জায়গায়। ও ভিউয়ার্স, এই হলো সীমানা, দেখতে পাচ্ছেন ওই পিলারটা দেখান। তো এই পর্যন্ত এটা হচ্ছে এই জমির ফ্রন্ট সাইড, অর্থাৎ সামনের টুকু আপনাদেরকে দেখালাম ক্যামেরা করে। সাথেই থাকুন আসুন। তো ভিউয়ার্স, আপনারা যারা আমাকে দেখছেন এতক্ষণ আপনাদেরকে জমি পুরোটা একদম ঘুরে ঘুরে দেখিয়েছি, দেখানোর চেষ্টা করেছি আমার মতো করে। তারপরও দেখানোর ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা যারা জমিটি কিনতে ইচ্ছুক অবশ্যই আসবেন, এসে সরজমিনে দেখবেন, সেটাই সবচেয়ে অতি উত্তম। কেমন ভিউয়ার্স? আর হ্যাঁ দেখুন, আমি কিন্তু জমির মালিককে হাজির করেছি, তার মুখ থেকেই বিস্তারিত শুনুন। তো ভাই, আপনার নামটা? আমার নাম মোবারক হোসেন। আর এই জমিটা লোকেশন হচ্ছে সুজগেট থেকে বেরিবাদ বাজারে যাওয়ার পথে তিতপাল্লা ঈদ মাঠের কাছাকাছি এবং মেইন রোডের লগে, মেইন রোডের ঠিক পূর্ব পাশে এই জমিটা। এখানে টোটাল জমি আছে 53%। তো অনেকে চিন্তা করতে পারেন যে আমি তো ভাই একলা 53% নিতে পারবো না। আসলে এখানে 5-10 এভাবে ভেঙে ভেঙেও বিক্রি করা হবে। আমরা ভিডিও ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, সরেজমিনে এসে জমি দেখবেন, পজিশন দেখবেন, তারপরে যদি সবকিছু পছন্দ হয় দেন দামাদামি পরে করা যাবে। এটাই আর কি। আর হ্যাঁ, আরেকটি কথা বলতে ভুলে গেছি, আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখছেন অনেকে ভাই উল্টাপাল্টা কমেন্ট করেন। কেন ভাই? দেখুন, জমির মালিক যেখানে স্বয়ং উপস্থিত, সে সাথে থেকে আপনাদেরকে দেখাচ্ছে, কেমন নাম, ঠিকানা, দাম, জায়গা কত সবই বলে দিচ্ছে। এখানে তো আমার কোনো ভূমিকা নেই ভাই, দেখতে পাচ্ছেন আমি শুধু প্রচার করি, এটাই হচ্ছে আমার কাজ। কেমন? দেখুন, জমির মালিক যে অরিজিনাল, তার নাম্বারই দেওয়া থাকবে। এই জমির ব্যাপারে যত কিছু বলার এই ভাইয়ের সাথে কথা বলবেন। কেমন? তো এটার প্রাইস কত করে চাচ্ছেন? প্রাইস শতাংশ? আসলে এখানে এই দেখা গেছে সামনে একরকম দাম, পিছে হুম। আরেক রকম দাম। এই জন্য আর কি দামটা ওইভাবে বলা যাচ্ছে না। তবে যে আসবে সে জমি দেখবে, তারপরে তার সাথে দামাদামি করা যাবে। না, তারপর একটু আংশিক ধারণা দিলে আমার ভিউয়ার যারা, তারা খুশি হতো অনেক। হ্যাঁ, এটা সাক্ষাতে বললে ভালো হবে। কেন বললাম যে দাম কিছু সামনে একটু বেশি, পিছে একটু কম। ও মানে দেখা যাচ্ছে কেউ যদি পুরোটা নেয় তাহলে একদম, হ্যাঁ হ্যাঁ বা একদম। সামনে এই থেকে জন্য নিলে দামটা একদম, আসলে এই বলা জন্য যাচ্ছে আপনি না। এখন দামটা ভাঙছেন কেউ না। যদি বলে যে আমি পিছন থেকে নিবো, তাহলে তার একটা দাম থাকবে। আর আর যদি বলে সামনে মেইন রোডের লগে থেকে, তাহলে আর একটা দাম। পুরোটা নিলে একদম। ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন কেউ আমাকে ভুল বুঝবেন না, হুম, কারণ সেটাই। যদি আপনারা পুরো জমিটা যদি কেউ একা নিয়ে নেন তাহলে একদম, আর যদি দেখা গেছে পিছন থেকে নেন তাহলে একদম, সামনে থেকে নিলে আরেক দাম। সেই জন্য ভাই দামটা পাস করছেন। আপনারা আসবেন, এসে সরাসরি ভিজিট করবেন, দেখবেন, ভাইয়ের সাথে কথা বলবেন, সেটাই। ফোন করবেন, ফিক্সড করে নেবেন। কেমন ভিউয়ার্স? এখানে আমার কিন্তু কোনো হাত নেই। আপনারা আমাকে অনেকেই উল্টাপাল্টা কমেন্ট করেন যে আমি দালালি করি। কেন ভিউয়ার্স? আমি তো শুধু প্রচার করি, দেখতেই পাচ্ছেন। এই কারণে জমির মালিক যে সরাসরি তার নাম্বারই দিয়ে দিলাম, যাতে আমাকে কেউ উল্টাপাল্টা বলতে না পারেন। কেমন ভিউয়ার্স? তো যাই হোক, আমি আর আমার কথা সামনে না আগাচ্ছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।